Just amazing view. এখন রুমে ঢুকবো, আমাদের আগে থেকে বুকিং ছিল, তো রুমে ঢুকে তোমাদের রুমের এক্সপিরিয়েন্সটা বলো কেরম। রুম এই হলো আমাদের রুমের বাইরের ভিউটা। এই হলো আমাদের 111 রুম নিয়েছি। এক্সপিরিয়েন্স কেরম? রাস্তায় বেরিয়ে গেছে, তোমার ট্রিপ মিটার 0 করে দিয়ে আপাতত ট্রিপে কত কিলোমিটার টোটাল যাচ্ছি সেটা দেখাবো। ট্রিপে 0 হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মাইথন ড্যাম মজুমদার নিবাসে। তো মোটামুটি এটা 252 সামথিং কিলোমিটার। আমি দিয়ে দেবো ডিসপ্লেতে, মানে স্ক্রিনে কত কিলোমিটার ডিস্টেন্স। তো একদিনের প্ল্যান মোটামুটি। আমরা বেরিয়ে গেছি এখন সকাল 5:40, একটু লেটই হয়ে গেছে বেরোতে। আমার সাথে আছে আমার ওয়াইফ অ্যান্ড আমি যাচ্ছি বেলেঘাটা। তো বেলেঘাটা হয়ে সোজা যাব দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বালি ব্রিজ ধরে সোজা টুয়ার্ডস বেরিয়ে যাব আর মাইথন। তো ভারত পেট্রোলিয়াম থেকে আমরা এখন তেল ভরলাম। তো 28 লিটার 75 ml এর তেল ঢুকলো। তো টোটাল এই ট্রিপে 250 কিলোমিটার ট্রিপে কত টাকার তেল যাচ্ছে যাওয়া আসা রাউন্ড ট্রিপে, তোমাদেরকে সেই ইনফরমেশন দেবো। রোড কন্ডিশন কী আছে সব জানতে পারবে সাথে থেকে। তো এখন আমরা চাপাটালি ক্রস করলাম। চাপাটালি ক্রস করে এখন স্ট্রেট যেতে হবে। তো আপনাদের দেখাচ্ছি যেতে যেতে কতটা কি পড়ছে। চাপাটালি ক্রস করে আমরা সোজা এয়ারপোর্টের রাস্তা ধরে, ঠিক আছে, ব্যাক করতে হবে না, এদিকে একবার এদিকে একবার, ঠিক আছে। আমরা একটু নিউ ব্লগার, একটুখানি অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, এদিকে ওদিকে একটুখানি হবে, তো ম্যানেজ করে নিও, ম্যাটার। যাই হোক, তো এখন এয়ারপোর্ট সোজা পেরিয়ে আমরা ডান দিক দক্ষিণেশ্বরের রাস্তা মারবো সোজা বালির ব্রিজ। ওই দক্ষিণেশ্বর মন্দির দেখতে দেখতে আমরা বেরিয়ে যাবো। তো এখন বাজে 6:20। তো 6:20-তে আমরা এই চাপাটালি এখন ক্রস করছি তবে। তো জানি না, অনেকটা লেট হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল কোথায় 4টের সময়, সেখানে আমরা বেরিয়েছি অলমোস্ট 5:30টার উপরে। অনেকটাই লেট হয়ে গেল কিছু কারণের জন্য, দেখা যাক। আমরা টাকি রোড ছেড়ে দিলাম, এখন এই দক্ষিণেশ্বরের ফ্লাইওভার ধরে দিলাম। তো মোটামুটি ওয়েদারটা বেশ ভালো, মনোরম লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, সম্ভবত বৃষ্টি পেতে পারি। তো বৃষ্টি পেলে তো একটা আলাদাই মানে সৌন্দর্য, মজাদার ব্যাপার হবে। কারণ বৃষ্টিতে অলমোস্ট আমরা এখন 30 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। দেখতে পাচ্ছ এখন রোড কন্ডিশন মোটামুটি আপাতত যত দূর আসলাম রোড কন্ডিশন খুব ভালোই পেলাম। আর সকালবেলার টাইম খুব একটা আমারই জাম ফাম কিছু একটা নেই, তো ফাঁকা ফাঁকাই রাস্তা। তো আপাতত এইটাই, আবার দেখা হচ্ছে। বল, ফার্স্ট রোড ট্রিপ কিরম লাগছে? আপাতত এখন তো ভালো লাগছে, পরে দেখা যাক। তো এখনো পর্যন্ত কি বেটার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অনেক এক্সাইটেড আছিস? তো সকালবেলা উঠতে তো মোটামুটি কষ্টই হয়ে গেল, ঘুমটাও অ্যাকচুয়ালি দেরি করেই হলো। বেশ সুন্দর লাগছে, আহা। কিন্তু হাতে ফোন দেখলে পুলিশ আবার ফাইন করতে পারে, তো বেশিক্ষণ ফোন ধরে রাখা যাবে না। ব্রিজ ক্রস করছি, এই সাইডে দেখতে পারবেন দক্ষিণেশ্বর মন্দির, ওইদিকে দেখিয়ে যাবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। একটু অনেকটা ডিস্টেন্সে আছে, দেখা যাচ্ছে।
দর্শন নিয়ে আমরা এখন শুরু করলাম গন্তব্য। তো সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, এই যে এইদিকে আমাদের মা গঙ্গা। সত্যি অসাধারণ লাগছে। তো আমাদের আজকের ট্রিপে ফার্স্ট টোল চলে এসেছি। তো আমরা এখন এই টোল গেটে ক্রস করব। তো কত কি এখানে নিচ্ছে এটা আপনাদের জানাবো। এখন আমরা দিল্লি রোডে চলে এসেছি। তো আগের যে আপনাদের টোলটা দেখালাম ওখানে আমাদের 65 টাকা কাটতো। তো এখন নেক্সট আমরা আমাদের জার্নির দ্বিতীয় টোল গেট ক্রস করবো এবার। এখন দিল্লি রোডের সেকেন্ড টোল আমরা ক্রস করছি। তো মোটামুটি ভালোই জ্যাম আছে। এই ফার্স্ট টোলটায় কোনো ভিড় পাইনি, কিন্তু এই টোল গেটে দেখছি অনেক লরির চাপ আছে। তো দেখি কোথায় দাঁড়ানো যায়। এই প্রথম আজকের জার্নিতে এতটা পরিমাণে ওয়েট করতে হচ্ছে টোল গেটে পাস। তো প্রচণ্ড ভিড় দেখাচ্ছে, ভিড় এখন টোলে। দেখি কতক্ষণে বেরোতে পারি। তো এখন দিল্লি রোডটা দেখতেই পাচ্ছ, এত মানে স্মুথ, আর এখানে কোনো স্পিড লিমিটটা আপাতত দেখছি না। তো 80-100 আরামসে যাওয়া যাবে। তো এখনও আমাদের পৌঁছাতে বলছে 3.5 ঘন্টা লাগবে। তো আমরা এখনও পর্যন্ত 60 কিলোমিটার কভার করেছি অলমোস্ট। তো এখনও 204 কিলোমিটার বাকি আছে। ওয়েদারটার জন্য ট্রিপটা যেন আরও বেশি মজাদার লাগছে। মানে এত প্লেজেন্ট ওয়েদার, আর ভিউটাও এত সুন্দর লাগছে বলার মতো না, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা শক্তিগড়ের পরে একটা ধাবাতে দাঁড়ানোর একটু প্ল্যান আছে। তো শক্তিগড়ে যখন দাঁড়াবো ধাবাটায় তোমাদেরকেও দেখাবো খাবার দাবার কেরাম কী পাওয়া যায়, সেটা অবশ্যই বলবো। তো ঠিক আছে, চলো দেখা যাক। তো ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ছিল। তো ফাইনালি আমরা এখন বৃষ্টিও পেয়ে গেলাম। এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমরা 123 কিলোমিটার কভার করেছি। তো এই শক্তিগড়ে ঢুকবো এবার। এই শক্তিগড়ের ফেমাস ল্যাংচা এখানেই আছে। এই হলো সেই লেনটা, এখানে তোমরা সবাই ল্যাংচা পেয়ে যাবে। তোমার এই ফ্লাইওভারটা ধরার আগে তোমার ডান দিকে মারতে হবে, তাহলে সব ল্যাংচা ঘরগুলো তুমি দেখতে পাবে। তো সামনে দিকে, তো একটু সামনে গেলেই একটা ম্যাকি পাঞ্জাবে একটা ধাবা পাবো এই ক্রস করেই। তো আমরা সেই জায়গাটাতে দাঁড়াবো। তো এখন আমরা একটুখানি ধীরে ধীরে যাচ্ছি, এই কোনো ধাবা দেখতে পাই নাকি। অ্যাকচুয়ালি মানে একটু ভুল বলা হয়ে গেছে, এটা ম্যাকি পাঞ্জাব না, এটা শেরি পাঞ্জাব। তো এই যেই শেরি পাঞ্জাব, এইদিকে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আগেই শেরি পাঞ্জাবটা পড়বে এখানে। তো এটা ম্যাকি পাঞ্জাব বলা গেছে জিনিসটা। তো শক্তিগড়ে শেরি পাঞ্জাবের এখানে আমরা দাঁড়ালাম, এখন চা খাচ্ছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বেশ ভালোই লাগছে। গাড়িটাও ধুয়ে গেল।
এখন এই শক্তিগড়ে শেরি পাঞ্জাব খাওয়াতে একটা আলু পরোটা আমরা অর্ডার দিলাম। তো পরোটাটা সাইজটা দেখো জাস্ট কেরাম, জাস্ট ভালোই বড়ো সাইজ। এই হলো আমাদের ব্রেকফাস্ট, সাথে বৃষ্টি আর গাড়িটা দেখছি ভিজছে, বেশ আলাদাই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম তোমার শেরি পাঞ্জাব থেকে। 100 টাকা নিল, দুটো চা আর ওই একটা এক্সট্রা একটা বড় সাইজ পরোটা। ভালোই খেতে, মোটামুটি খুব ভালো খাবার। রেকমেন্ডেড করবো যে অবশ্যই শক্তিগড়ের ফ্লাইওভারটা ক্রস করেই আপনাদের বাঁ হাতের দিকে পড়বে মাইথনের দিকে যেতে শেরি পাঞ্জাব। তো অবশ্যই ওখানে যাও, খাওয়া দাওয়া খুবই ভালো, খুব মানে ভালো এনভায়রনমেন্ট, লোকজনও নো ডাউট ভালো খুবই। তো এখন যাচ্ছি, এখনও তো দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 26 মিনিট লাগবে, 138 কিলোমিটার বাকি আছে। তো কতক্ষণে কভার করা যায় দেখা যাক। এর মাঝে তো পথের সাথী হিসেবে বৃষ্টিও পেয়ে গেছি, বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই চলো এবার একেবারে মাইথনে ড্যামের সামনে গিয়েই দেখা হচ্ছে। মাইথন ড্যাম। আমরা তো তাহলে অলমোস্ট পৌঁছে গেছি। এইদিকে নদী আছে, তো সামনেও জঙ্গল টাইপের রাস্তা, খুব সুন্দর একটা নেচার পরিবেশ, গাছপালা খুবই সুন্দর লাগছে দেখতে। ভিউটা সত্যি খুবই সুন্দর, আশাটা ওয়ার্থ ইট এখানে। তো মাইথন ড্যামের আগে এখানে একটা টোল পড়বে, টোলে এই ব্রিজটা ধরে সোজা গেলে মাইথন ড্যামে পৌঁছাতে পারবো না। এই সাইডের সার্ভিস লেন দিয়ে এই দিকে মারতে হবে, তাহলে আমরা ড্যামের ওপর দিয়ে সোজা মজুমদার নিবাসে যেতে পারবো, যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো তোমরা দেখো যে কীভাবে, তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখালাম এই কারণে, কারণ অনেক জন্য কনফিউশন হতে পারে যে কীভাবে যাবে না যাবে। তো আমরা এই সাইডটা ধরবো এখান থেকে। Continue on National Highway 19 for 1 kilometer. তো আমরা মাইথন ড্যামের রাস্তায় ঢুকে পড়েছি। এখন সাথে দেখো দেখতে পাবে তোমাদের মাইথন ড্যামের ওপর দিয়েই নিয়ে যাবো মজুমদার নিবাসে। এরকম একটা ছোট রাস্তার মধ্যে ঢুকতে হবে। ব্রিজের তলাটা দিয়ে অ্যাকচুয়ালি যেই দেখালাম আগে, ওই সার্ভিস লেনটা ধরে ব্রিজের তলা দিয়ে ডান দিকে মেরে দিতে হবে। ব্রিজের তলা দিয়ে ডান দিকে মেরে একদম সোজা।
তো গুগল ম্যাপে একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেখায় সামনে দিয়ে, ওইটা কনফিউজ হবে না, তলা দিয়ে মেরে দেবে। তো সোজা একদম চলে আসবে মাইথন ড্যামের দিকে। তো রাস্তাটা এখানে একটুখানি সরু কনজেস্টেড টাইপের, এটা মার্কেট এরিয়া টাইপের। এখান থেকে এখন আমাদের 3.3 কিলোমিটার যেতে হবে, তাহলে মাইথন ড্যামটা পড়বে। এই দামোদর ভ্যালি কর্পোরেশন এখানে বোর্ড আছে, ওয়েলকাম লেখা আছে, তো এটা দেখে তোমরা চলে আসবে সোজা। পোস্ট করি একটা, পোস্ট করে দেখো আইল্যান্ডের মাঝখানে, আই থিঙ্ক ওইটা মজুমদার নিবাস, ওইটা দেখতে পাচ্ছিস এই যে হলুদ বিল্ডিংটা, ওইটা মজুমদার নিবাস মনে হচ্ছে। ও মাই গড, আর এই হলো আমরা এখানে বোটিং করবো, ঘুরবো। কি অসাধারণ একটা দুর্ধর্ষ পরিবেশ। কিরম লাগছে সঙ্গীতা বল? বহুত খুশি হো রহি হ্যায়। বলছে এই দীঘার তুমি পুরীর থেকে বেশি বেটার তো, দীঘার থেকে অনেক বেটার। এরকম সৌন্দর্য দেখতে হবে, আইল্যান্ড, পাহাড়, সমুদ্র, ইয়ে টাইপের জল চারদিকে। এই আমরা এখন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। জানি না এখানে দাঁড়াতে দিবে কিনা, বাট খুব দাঁড়াতে ইচ্ছা করছে। খুব সুন্দর একটা দুর্ধর্ষ পরিবেশ, ওয়ার্থ ইট দেখার জন্য। সামনে সব নৌকা দাঁড়িয়ে আছে, সব বোটিং হচ্ছে। ও মাই গড, জাস্ট লুক, ভিউটা দেখ। ও মাই গড, এটা হলো ঝালমুড়ি আইল্যান্ড, ওখানে লোকে ঝালমুড়ি খায় মনে হয়। দারুণ, অসম্ভব সুন্দর। প্রচুর দূর পর্যন্ত, খুব সুন্দর। তো বন্ধুরা, ফাইনালি আমরা মাইথন ড্যামে পৌঁছে গেছি। তো এইবার এখান থেকে দেখা যাচ্ছে মজুমদার নিবাস। তো আমরা সোজা গিয়ে বাঁদিকে চলে যাবো মজুমদার নিবাসের দিকে। ওইটা হলো মজুমদার নিবাস, আমরা ওখানে থাকবো আজকে। আর এই হলো পুরো ভিউটা, জাস্ট অ্যামেজিং ভিউ। এইদিকে দেখতে পারো, এইদিকে পুরো একদম নদীটা আছে শুকনো, আর এদিকে পুরো জল ভর্তি। দুদিকে দু রকম একদম পরিবেশ, পুরো একদম আলাদা। জুম করে দেখায় পাহাড়গুলো। সাধারণ একটা ভিউ। এখানে হলো মিলিটারি ক্যাম্প রয়েছে। না, এই যে সামনে এই জায়গাটা, এই ক্যাম্পটা আমার দিকে যারা যারা মারা গেছিল তাদের ওখানে একটা স্তম্ভ করা আছে। ওই যে স্তম্ভটা দেখা যাচ্ছে, ওখানে তাদের নাম লেখা আছে, যারা ক্যাম্পটা করতে গিয়ে মারা গেছিল। ভালো, এখানে চেকিং, বর্ডার এরিয়া না, এই জন্য। না, এটা হলো রাজস্থান বর্ডার, এই সরি রাজস্থান বলছি, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেকার এরিয়া এটা। এই যে এখানে মানে যতদূর আমি জানি সবার মানে স্তম্ভতে নাম লেখা আছে, কে কে মারা গেছিল সম্ভবত, তাদের সম্মানে এটা করা। Memory of those who laid down their lives in this construction. হ্যাঁ, তাই লেখা আছে। এই পাহাড়, এই আমরা পুরো পাহাড়ের এখানে। খুব সুন্দর পাহাড়, এই সাইড, এক সাইডে পাহাড়, আর আমরা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। এইটা হলো পার্কিং।
এখানকার লোক আছে মজুমদার নিবাসে ভালোই। আমরা ওই নিচ দিয়ে ওখানে পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম মজুমদার নিবাসে। এই যে এই ব্রিজ ধরে নেমে যাবো। তো এই যে সামনেই একদম পাহাড়, ছোট টিলা পাহাড় আছে। আর আমরা এখন এই চলে এসেছি, উই আর রিচড মাইথন ড্যামের মধ্যে চলে এসেছি। এখানে সামনে বোগেনভিলা আছে, খুব সুন্দর গাছপালা, অসাধারণ। এখন সিঁড়ি দিয়ে মজুমদার নিবাসের দিকে চলে যাবো, গন্তব্য করবো, সেটা তো আপনাদের দেখাবো কোথা থেকে যেতে হবে। তো যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং আছে, এখানে আরামসে পার্ক করতে পারবেন আপনারা, গাড়ি পার্ক করা যাবে। এই হলো রোড, এই রোড দিয়ে এইদিকে হলো ড্যামটা আছে, এই রাস্তা দিয়েও আসে, বাট যখন গুগল ম্যাপে মারবেন মাইথন ড্যাম মারলে এই দিক দিয়ে হয়ে আসবে। এখানে কিছু হোটেল দোকান ফোকান আছে, এখানে চাইলে খাওয়া দাওয়া করা যাবে, দেখতে পারো। তো এইখান থেকে নেমে যাবো আমরা মজুমদার নিবাসের গেট। এখানে বোটিং করার সিস্টেম আছে, এখান থেকে আমরা বোটিংও করতে পারবো চাইলে। হ্যাঁ বুকিং বোটিংয়ে যাবে তো। হ্যাঁ সঙ্গীতা, তো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এখন রুমে ঢুকবো, আমাদের আগে থেকে বুকিং ছিল, তো রুমে ঢুকে তোমাদের রুমের এক্সপিরিয়েন্সটা বলো, কিরম রুমগুলো আছে, তো রুম ট্যুর দেবো। তারপরে তো এই হলো আমাদের রুমের বাইরের ভিউটা। তো তোমাদের এখন রুম ট্যুরটা দেবো, কত প্রাইস নিয়েছে রুমের, তো কোথা থেকে তোমরা বুকিং করতে পারবে সেটাও তোমাকে দেখাচ্ছি। খুবই সুন্দর, এখান থেকে পুরো একদম ছোটো ছোটো টিলা পাহাড় আর জল দেখতে পারবে, অসাধারণ দৃশ্য। চলো তোমাদের রুম ট্যুরটা দিই। তো এই হলো আমাদের 111 রুম নিয়েছি। রুমটা খুবই সুন্দর, এই বাজেটের মধ্যে এত সুন্দর রুম। এসি চলছে, দরজাটা বন্ধ করে দিই। এই বাজেটের মধ্যে এত সুন্দর রুম ভাবতে পারিনি, ভেবেছি নর্মাল রুম হবে, বাট না, খুব সুন্দর। এসিও আছে, প্লাস বাথরুমটা দেখাই, বাথরুমটা একদম ক্লিন, খুব ক্লিন বাথরুম। তো
তোমাদের বলি, এখানে অ্যাকচুয়ালি রুমটা প্রাইস নিয়েছে জিএসটি নিয়ে 1250 টাকা রুম একদিনের। তো এখানে যেটা দেখলাম একদিনের বেশি ভালো লাগবে না, বোর হয়ে যাবে। কিছু করার নেই, বোটিং করার আছে, ওই তুমি ভিউ দেখো, তো কোয়ালিটি এনস্পেন্ড করেই না, এখানে তুমি না মদ ফদ কিছু আনতে পারবে না কিছু খেতে পারবে, হ্যাঁ তো না। তো মোটামুটি তোমাকে রুম বুক করতে গেলে ডিবিসির ওয়েবসাইট আছে, তুমি সেখান থেকে রুম বুক করতে পারবে। ওখানে আগে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে তোমার ওখানে দেখতে হবে রুম অ্যাভেলেবেল কী আছে, সেই হিসেবে তুমি ওখান থেকে বুক করতে পারবে। যদি রুম বুক করার জন্য যদি এখানে একটা আলাদা করে তুমি ইনফরমেশান মানে ইনফরমেটিভ ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটার বিষয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত এইটুকুই, পরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো তোমরা এখানে কল্যাণেশ্বরী মন্দির আছে মজুমদার নিবাস থেকে 1.5-2 কিলোমিটার দূরেই পড়ে, দেখতে পারো জায়গাটা ভালো বেশ। মন্দিরকে এখানে সব মার্কেট আছে, মার্কেটে পুজোর সামগ্রী সব কিছু কিনতে পারবে। তো আমরা তো অ্যাকচুয়ালি কোনো প্ল্যান করিনি যে পুজো দেবো কি, মানে ওরকম কিছু ভেবে আসিনি, শুনলাম তো চলে আসলাম দেখতে। যদি তোমরা পুজো দিতে চাও তাহলে সেরকমভাবে এখানে আসতে পারো প্ল্যান করে। আমরা অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি, তো এখন আর পুজো দিচ্ছি না, কালকে হয়তো আসবো, কালকে এসে পুজো দিতে পারি। এখন আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে তোমার একটুখানি ওই কি মন্দিরটার নাম কি ছিল না, কল্যাণেশ্বরী মন্দিরে একটু গেছিলাম। তো আমরা খেয়ে দিয়ে গেছি, তো ওই কারণে পুজো দিতে পারলাম না। জানি না ওখানে ভিডিও করেছি কতটা কি শুনতে পাবে, কারণ চারিপাশে ক্রাউড চিল্লামিল্লি হচ্ছে। তো এখন আবার ওখান থেকে বেরিয়ে আসলাম, ওখানে পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, পার্কিং থেকে গাড়ি নিয়ে, মানে ওখানে পার্কিং আছে, মন্দিরটা একটু পরেই পার্কিং, 50 টাকা করে নেয় পার্কিং। তো ওখান থেকে আবার বেরিয়ে এসে আমরা এখন আসলাম গাড়িটা পার্ক করে হোটেলের ওখানে। তো আবার ড্যামের একটু উপরে হাঁটতে আসলাম, মনোরম ভিউ দেখতে পাচ্ছ, রোদটা পড়ে গেছে এখন, খুবই সুন্দর লাগছে। তো এখন এই বোটিং করছি আমরা, দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা কাউন্টার আছে, পেমেন্ট করে এখান থেকে তোমাদের মতো চুজ করতে পারবে অপশান, সবুজ দ্বীপে যেতে পারবে বা এদিকে রাউন্ড ট্রিপও মারতে পারবে বোটিং করার জন্য। তো আমরা চুজ করলাম মোটামুটি এই একটু বার্গেনিং করে 30 মিনিটের জন্য। তো এই বৃষ্টি আসতে চলেছে মোটামুটি, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন 3:25 বাজে, তো এখনই অন্ধকার হয়ে গেছে। কিরম এক্সপিরিয়েন্স, কিরম ভয় লাগছে? পুরো এই কি নিবাস বলে গেছি না আমি, মজুমদার নিবাস, এইটা তো মজুমদার নিবাস, এখানে আমরা রয়েছি। আর এর চারিদিকে এইদিকে, হ্যাঁ ওকে। তো এটা তো মজুমদার নিবাস, এখানে আমরা রয়েছি। এখানে চারিদিকে একটা রাউন্ড ঘোরাবে। তো এইটা হলো সবুজ দ্বীপ, এটা যদি তোমরা যেতে চাও মোটামুটি 1200 টাকা টিকিট আছে। এখানে ঘোরার জন্য মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগবে। বাকি দেখতেই পাচ্ছ এইদিকে চারিদিকে।
তো এখন আমরা অ্যাকচুয়ালি স্ন্যাক্স করলাম, স্ন্যাক্স করে বেরোলাম একটুখানি। এখানে রীতিমতো মানে আজকে আমাদের এত কপাল ভালো, মানে এখানে এসে এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার পেয়েছি। পুরো ঝোড়ো হাওয়া দিয়েছে, খুব সুন্দর বৃষ্টি, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা দিচ্ছে। তো একটু বেরোলাম। অ্যাকচুয়ালি ওখানে উপরে রাস্তায় পার্কিং আছে, তো পার্কিংয়ে গাড়িটা রাখা আছে, একটুখানি জাস্ট চেক করে আসি যে গাড়িটা সব ঠিকঠাক আছে কি না। তো নিচে একটা পার্কিং ছিল, বলছিল ওখান থেকে ওখানেই রাস্তা ওখানে সেফ হবে। তো আমি ভাবলাম যে নিচে রাখবো কি না, তো একবার জিজ্ঞেস করি। তো তার জন্য একটু বেরিয়েছিলাম, একটু বাইরে থেকেও ঘুরে আসি। ভাবলাম যে এত আজকে মানে কালকে বেরিয়ে যাবো, তো কেন মিস করবো, একটু ঘুরে গিয়ে দেখি চারিদিকটা রাত্রিবেলা। তো বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ এখন দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন এই সেতু ধরে হেঁটে চলে যাচ্ছি। পাশে নৌকা দাঁড়িয়ে আছে, এখানে সবাই বোটিং ফোটিং করছিল। এখানে একজন মাছ ধরছে, ইভেন এই তলার এখানে আশেপাশে আছে, দেখছিলাম। তো বেশ ভালো। হ্যাঁ, নৌকা বেঁধে নিচ্ছে না। তো এই হলো আমাদের মজুমদার নিবাস, অসাধারণ, মাস্ট রেকমেন্ডেড। এখানেই এসে থেকো তোমরা, মানে যারা এই মাইথন ড্যামে এখানে আসতে চায়, অন্য কোথাও না, মজুমদার নিবাস আসো, এখানেই থাকো, তাহলেই মাইথন ড্যামের মজা পাবে। যে এখানকার প্রাকৃতিক ভিউ বা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কী, তাহলেই বুঝতে পারবে। তো ভালো বেশ। সঙ্গীতা বল, পুজো দিয়ে কিরম লাগলো? হ্যাঁ, তো এখান থেকে আজ চলে যাবো, দুঃখ পাচ্ছিস? হ্যাঁ, সে তো নয়, অবশ্যই যাবো। দাঁড়া কেন, এই যে সুন্দর দৃশ্যটাকে তুই মিস করবি না? এই যে এত সুন্দর হোটেলে ছিলাম, পুরো একদম আইল্যান্ডের মাঝখানে, কিরম লাগছে বল? হাউস দ্য জোশ? আচ্ছা, তো এটাই আপাতত লাস্ট দৃশ্যটা উপভোগ করে নেই। লাস্ট না অ্যাকচুয়ালি, আবার আসতে বছর আবার হবে অবশ্যই। মন চাইলেই চলে আসা যাবে এখানে। কলকাতা থেকে একদম নিকটতম 260 কিলোমিটার। আর ভিডিও করার সময় হলো না, তো অ্যাকচুয়ালি এটা নেক্সট দিন। তো কালকে অ্যাকচুয়ালি আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে গেছিলাম। তো ওখানে তো পুজো শেষে আমি দিতে পারিনি, কারণ আমরা খেয়ে দিয়েছিলাম, আর জামা কাপড়ও ধোয়া জামা কাপড় পরা ছিল না। অ্যাকচুয়ালি প্ল্যানও করিনি, কারণ জানতাম না এখানে মন্দির আছে এত সুন্দর একটা। তো আজকে সকালবেলা সব স্নান করে ধোয়া জামা প্যান্ট পরে গেলাম মন্দিরে, ভালো বেশ পুজো দিলাম। ওখানে খুব একটা ভিডিও ভেতরে করলাম না, কারণ ওখানে ভিডিও করাটা উচিত না আমার মনে হলো। ওইসব জায়গায় একটুখানি সবাই এসে দেখুক ভিডিওতে না দেখে। তো এটা হলো ব্যাপার। তো আজকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যাবো। এখন চেক আউট টাইম হলো 11টা। এখন যাচ্ছি, ব্রেকফাস্ট করবো একটুখানি, ব্রেকফাস্ট করে দেন একটু এদিক ওদিক দেখি কোথাও দিকে, মানে ড্যামের ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু লাস্ট একটু ভিউটা উপভোগ করে তারপরে এখন বেরিয়ে চলে যাবো বাড়ির পথে। তো এইটুকুই, আবার পরে দেখা হবে।